দেখো আজকে আমরা স্মার্ট সিভি তৈরি করব, যেটা বর্তমান জবে প্রচুর লাগে কিন্তু। ঠিক আছে, তুমি স্মার্ট বা তোমার সিভিটা স্মার্ট না, তখন সেক্ষেত্রে তোমার জব পাওয়ার প্রায়োরিটিটা অনেকটা কমে যায় বড় বড় কোম্পানিতে। নর্মাল কোম্পানিতে আমারটা আমাদের লাগে না, নর্মাল সিভি আমরা ব্যবহার করি, বাট বড় কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, বড় যে কোম্পানিগুলো আছে স্টার্ট আপ, ওখানে কিন্তু আমাদের কী দিতে হবে, এই সিভি দিতে হবে। এই তোমরা কথা বলতে দুজন, নয়ন 100 বার বুক ডাউন দিব তোমাকে আর তোমাকে, বুঝে যাচ্ছে? ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা এই টাইপের একটা ইমেজ স্মার্ট সিভি তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এটা দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। এই দেখো, এটা একটা পার্ট যেখানে লেখা আছে, আবার এখানে আরেকটু পার্ট আছে গ্যাপ, আবার এখানে একটা পার্ট আছে লেখা। তাহলে কয় পার্ট? 3 পার্ট। এটা আমরা টেবিল দিয়ে করবো। কি দিয়ে করবো? টেবিল দিয়ে। ঠিক আছে, চলো এই কাজটা আমরা আস্তে আস্তে করি। এটা আবার ওয়ার্ড দিয়ে তৈরি করা যায়, ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা যায়। ওকে, আচ্ছা এটাকে আমি এখান থেকে নিই, এই যে ক্রস দিলাম। আমি ওয়ার্ডে চলে যাচ্ছি, ফার্স্টে ফরম্যাটে সাজিয়ে নিই। আমাদের কি থাকবে? পোর্ট্রেট থাকবে। লেআউট থেকে মার্জিন আমরা কি করে দেবো? 0। মার্জিন দরকার নাই। টপ, লেফট, বটম সব জায়গায় কী হবে? 0। ফিক্স করো, কত করে দিচ্ছে আমার পুরা? না দরকার না, একদম 0। আজকাল ডিফল্টটা পাচ্ছে, এটা দেখি। এবং ক্লোজ মার্জিন, সেটা প্রিন্টেবল এরিয়া ফিক্স করলাম, ওকে দিই। আচ্ছা এই যে এটুকুনি, এখানে আমাদের প্রিন্টেবল এরিয়া কোথায়? এটা A4 সাইজ। পোর্ট্রেট, লেটার A4 দিতে A4। মাঝে আমরা ইউজ করি 005, কিনা দেখি তো, 0 0 0 0। আর কিছু আছে এখানে, হোল, ডকুমেন্ট, পেজেস, মিরর, পেপার, ফাইল, লেআউট। দেখি এটা হয় কিনা। না, সাম মার্জিন আর আউটসাইড টু প্রিন্টেবল এরিয়া। সাম মার্জিন ওর পিছ থেকে পাচ্ছে, একটু দেখো। আচ্ছা এটুকুই হবে আমাদের, আর তেমন লাগবে না। এ দেখো, এটা কিন্তু একদম লেগে গেছে দেখো, বাট কুপো লাগতেছে না, কারণ হচ্ছে মেবি আমাদের হেডার আছে। কিন্তু হেডার, এই যে হেডার, এটা তুলে দিই আমরা। আই হোপ এটাও থাকবে না, এটাও আমাদের লাগবে না। ঠিক আছে, তারপর আমাদের হেডার একটু থাকে। আমরা একটু চেষ্টা করি, তোমাদের তো হয়ে যাওয়ার কথা। আমার হয়, এখানে কেন হচ্ছে না? এই টপ থেকে 0.81 পেয়ে যাচ্ছে। আমরা আবার জিও দিয়ে চেক করি, বটমে চেক করি, না ফিক্স হচ্ছে না। এটা 0.1, আবার 0.1, না আউটসাইড প্রিন্ট এরিয়া। আচ্ছা সামের পরে ইগনোর দিই। আচ্ছা এখানে ইগনোর দিলে হয়ে যাবে, দেখো 0 0। ওকে, এদিকে ইগনোর দাও, তাহলে হয়ে যাবে। ফিক্স করা দরকার নেই, এটা হয়ে গেছে। প্রথমে কী করবা? সাইজ না পেলে বলবে ফিক্স করতে, অথবা ইগনোর। ইগনোর দিলে পেয়ে যাবে। এরপর টেবিল নাও, দেখো 3টা পার্ট নাও। ওকে, এবার যতটুকু এটা স্টার্ট করো, এটা যেটুকু প্রয়োজন, আর এটা এটুকু প্রয়োজন, একটা গ্যাপটার জন্য। ঠিক আছে, দেখো হয়ে যাবে। শুধু একটু মাথা খাটালে কাজ হয়ে যাবে। এর কিন্তু কত কাজ যে বানানো যায়, এর নিচে দরকার নাই বেশি আর। আচ্ছা এবার দেখি আমাদের কি কি আছে। একটা পিকচার আছে। কি আছে এখানে? আমাদের একটা পিকচার আছে। ওকে, এটা কাটা, কিন্তু এটা কিন্তু আমাদের অলরেডি কাটা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা যাই একটু, দাঁড়াও। সেটা হচ্ছে আমরা একটা শেপ নিই, শেপ নিব। আর কি নেওয়া যায়? আমাদের কী কী থাকবে? অত ধর কী থাকবে? একটা হলো ইমেজ মারলাম, আরেকটা হলো কি নেম। তাহলে কয়টা ঘর? 2টা, মানে সেল কর 2টা। আচ্ছা, কন্ট্যাক্ট মি 3টা, কন্ট্যাক্টের জায়গা 4টা, 4টা সেল করবো। 5 6 7
6টা ঘর করে কি হবে, এই দেখো লেআউট থেকে ড্র করো। এটা হলো ইমেজ, একটা, দুইটা, তারপর আমাদের কি আছে বলতো, 3টা, 4টা, 5টা, 6, 7, 1 2 3 4 5 6 7, 7 গাছ। পরে আবার ছোটো বড়ো করবো আমরা, পারবো। ফার্স্ট আমরা কি দিব, ছবি দিব। ওকে, এই যে এটা আমরা ইয়া করে দিব, এই যে এটা আমরা পরে করি, একদম ছোটো করে দিই, হাইট কমিয়ে দিই আমরা, এত বেশি দরকার নেই। এইটা হাইটটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, একটু করে আমরা সেটা নিব। চলো এবার আমরা শেপটা নিয়ে নিই। ওই যে শেপ, এটা কোনটা কালকে দেখাচ্ছি, এই যে এটা, এই যে এটা, এটাকে রোটেট করি আমরা, রোটেট হয়ে গেল এটা, এই যে ঠিক আছে। এই দেখো হয়ে যাওয়ার কথা, এত বিশাল দরকার আমাদের নাই। এটা আমরা এডিট পয়েন্ট থেকে দেখি কমানো যায় কিনা। হ্যাঁ, কমানো যায় মনে হচ্ছে। শিফট কি দইত, ঠিক আছে। এই যে দেখো হয়ে গেছে। আমরা ডাউন দিয়ে এবার আমাদের ওই শেপটা কি পাওয়া যায় কি দেখি তো। আমরা একটা ছবি নিই, নেট চালু করি, অ্যাটম, যে কারো ছবি, বা আমি যে আমার ছবিটা কোথায় আছে কি দেখি তো একটু। শেপ ফিল থেকে পিকচার ফ্রম এ ফাইল, আর ডেস্কটপে ছবি আছে নেই, ডাউনলোড থেকে আছে, এই যে এটা দিয়ে দিয়ে উল্টে গেছে। এটাকে রোটেশন পাওয়া যায় ছবিটা, এই যে পিকচার, না এটা যাবে না, কারণ কি বলতো, ওই যে শেপটা ঘুরানো, শেপটা কি করা ঘুরানো, এই জন্য সরটা দেখা যাচ্ছে, বুঝছো। তাহলে এটা আমরা করতে পারবো না, কারণ আমাদের ছবিটা ঘুরে যাবে, ছবিটা বসাও যাবে। তাহলে আমরা একটা কাজ করি, একটা ওই ইউজ করি, এই যে এটা, তার তো শেপটা আছে কি দেখি তো, এটা ছাড়া কোনো শেপ আছে টাওয়ারের দিকে, একটু দেখি, পেয়ে যেতেও পারি। এই যে আছে এটা, এই যেখানে একটা আছে, হ্যাঁ হ্যাঁ আছে এটা, এই দেখো আছে, ঠিক আছে। অনেক শেপ দিস, শেপ ফেলে যাও, পিকচার, এবার আর ঝামেলা করবে না, এই দেখো পিক্সেলিস, ঠিক আছে। এবার ঝামেলা করবে না, আউটলাইন দরকার নাই। ওকে, এবার নিচের শেপটা কী করতে হবে আমাদের, ওই যে ওই টাইপের শেপগুলো নিয়ে আসতে। দেখি এটা আছে কি, মেবি এই যেগুলো, এটা কি দেখি তো, এইটাই তো মেবি, দেখি এই টাইপেরই, ধরো এটাকে আমি ঘুরাই, এটা হবে না, এটা হবে না। এটার সাথে ছিল মেবি একটা, দেখি তো কোনটা, আর কোনটা নেওয়া যায়। এটা হবে এটা, এটা রোট করি আমরা, রোটেট করি, এটাকে যদি আমরা একটা 8 পয়েন্ট করি, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা, দেখি তো, দেখি এই যে নিজের মতো করে এটা তৈরি করতে পারবো মনে হয়। এই যে দেখো, ওকে, আমাদের শেপগুলো মিলাতে হবে। আচ্ছা, শেপটা আমরা 8 পয়েন্ট থেকে তোমরা মিলিয়ে দিবা, আমি এটা মিলিয়ে দিচ্ছি। দেখো একটু সময় লাগবে আর কি, এটাই তাই না, দেখো তো এই টাইপের, এটা একটু কোনা বাড়তে থাকবে ওদিকে, হ্যাঁ মাঝামাঝি, এই যে এটা হচ্ছে ওকে, ঠিক আছে। আমরা এরপরে যাই, এই যেটাকে মিলিয়ে দিই, মিলিয়ে দাও, মনে হচ্ছে কাছাকাছি হচ্ছে, দেখো। তারপর এদিকে করো, এটা হয়েছে, এটাকে একটু আনতে হবে আর কি, সেটাও দিয়ে দিই, যেহেতু পুরোপুরি করছি এটা আমরা, এটাকে হালকা দিয়ে দিই।
এটা কালার কি? ধরো আমরা একটা কালার নিজে দিয়ে দিই, ওদের ব্লু টাইপের কালার, আমরা এখানে ব্লু, নো আউটলাইন, কালার হবে ব্লু। ধরো এখানে কন্ট্রোল ডি ডুপ্লিকেট বা কন্ট্রোল সিবি, এটাতে আমি রোটেট করি, রোটেট রোটেট, হ্যাঁ এই একটা হচ্ছে ঠিক আছে, এটা একটু মেলাতে হবে আমাদের। ওকে, আমাদের এই পয়েন্টটা মিলাতে হবে, এই পয়েন্টটা আমাদের কি করতে হবে? মিলাতে হবে। এটা আমরা একটু মিলিয়ে দিই, 8 পয়েন্ট থেকে 8 পয়েন্ট, এটা তুলে দাও, এটা একটু নিচে নামিয়ে দাও, হয়েছে না? হয়েছে। বাট এটা হবে ট্রান্সপারেন্ট, মানে পিছনের ছবি দেখা যাবে। এখানে সিলেক্ট করো, করার পরে ফরম্যাটে যাও, এই যে শেপ স্টাইলে যাও, এই যে ফিলে যাও, এর ট্রান্সপারেন্সি আছে, দেখো হালকা করে দাও। ওকে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ছুটে দেখা যাচ্ছে হালকা দেখে। ওকে, এটা হুবহু করতে একটু সময় লাগবে, তোমরা আস্তে আস্তে করবো, এটা আরও বাড়ায় দিচ্ছি কিন্তু। দেখো এটা দিক দিয়ে বাড়াই দিচ্ছি, এটা দিক দিয়ে বাড়াই দিচ্ছি, তোমরা বাড়াই দিতে পারো, আর চিকন করতে পারো, আর কী করতে পারো? চিকন করতে পারো তোমাদের ইচ্ছে, ঠিক আছে? এই দেখো ওরকম আমার কেন হয়েছে, তোমরা আরও চিকন করবা, এটা আছে। এরপর দেখো আমাদের কী আছে, আচ্ছা এটা